পতঞ্জলির কর্মযোগ শিক্ষা। ভক্তিমার্গের সাধক প্রবল ঈর্ষানুরাগী না হলে ভক্তিমার্গে সিদ্ধিলাভ সহজ নয়। অনেক যোগী যোগাভ্যাসে পটুতা লাভ করেন, কিন্তু ঈশ্বর দর্শনের বা তাকে পাবার জন্য যে প্রবল ব্যাকুলতা, নিজের হৃদয় সেই অবস্থা সৃষ্টি না করতে পারাতে ভগবত কৃপা থেকে বঞ্চিত হন। আচার্যদেব অনুভব করেন যে তিনি জ্ঞানযোগের উচ্চ মার্গে বিচরণ করলেও হৃদয় ভক্তির অপ্রতুলতায় এখনও সিদ্ধিলাভ করে উঠতে পারেননি। ঋষি পতঞ্জলের কর্মযোগ শিক্ষা। এরপর একদিন আচার্যদেব তার দুই শিষ্যকে বললেন, আজ আমি তোমাদের ঋষি পতঞ্জলের কর্মযোগ শিক্ষা দেব। সাধকের কাছে ঋষি পতঞ্জল প্রদর্শিত কর্মযোগ প্রক্রিয়ায় সাধনা সিদ্ধিলাভের শ্রেষ্ঠ পদ্ধতিরূপেই গণ্য হয়। ঋষি পতঞ্জলের মতে তপস্যা, ওকার মন্ত্র জপ ও ঈশ্বরের সমস্ত সত্তা অর্পণ করাকেই কর্মযোগ বলে। এক্ষেত্রে সুখ, দুঃখ, ক্ষুধা, তৃষ্ণা, শীত, গ্রীষ্মজনিত দ্বন্দ্ব সহ্য করার প্রক্রিয়ার নাম হচ্ছে তপস্যা। কর্মযোগীকে তপস্যার মাধ্যমেই সাধন পথে এগিয়ে যেতে হয়। ওকার 3 অক্ষরের মিলিত একটি মহামন্ত্র। অ হর্ষু ম। ও মন্ত্রে অকারের অর্থ জগৎ পিতা বা জগতের পালনকর্তা, হর্ষুকারের অর্থ জগতের সংহারকর্তা, মকারের অর্থ জগতের সৃষ্টিকর্তা। ওকার মন্ত্র জপ করার অর্থ জগতের পালনকর্তা, সংহারকর্তা ও সৃষ্টিকর্তার ধ্যান করা। এই সম্বন্ধে আমি তোমাদের পরে আরও বিস্তারিত জ্ঞান দান করব। ধ্যান করার অর্থ হলো ক্রমধ্যে ধ্যেয়রূপ পরমেশ্বরের আনন্দময় ও জ্যোতির্ময় স্বরূপে মগ্ন হয়ে যাওয়া। এই ধ্যানই হচ্ছে প্রধান যৌগিক প্রক্রিয়া। ধ্যান করার সময় সাধকের মন ও ইন্দ্রিয়কে অন্তর্মুখী করে তার সমস্ত সত্তা ঈশ্বরে সমর্পণ করতে হয় এবং মনে করতে হয়, আমি এই শরীরের পঞ্চক্লেশ রহিত আনন্দময় অমৃতপুত্র ব্রহ্মের অংশ। কর্মযোগের এই মনোভাব তার শরীরের পঞ্চক্লেশকে শক্তিহীন করে তাকে সমাধির পথে নিয়ে যায়। আচার্য ভগবান গাঙ্গুলি তখন বললেন, পঞ্চক্লেশের সুখ, দুঃখ, মোহ ইত্যাদি স্থূলরূপ বৃত্তিগুলি সংসারীদের ভোগ করতে হবে। কর্মযোগী তপস্যার দ্বারা এইসব বৃত্তিগুলি ক্ষয় করতে সমর্থ হয় এবং এই বৃত্তিগুলিকে তখন সাধক ত্যাগ করেন। যতদিন এই ত্যাগ সব সাধকের মধ্যে না আসে ততদিন তাকে সাধনা করে যেতে হয়। কাম, ক্রোধ, লোভ, মোহ বৃত্তিগুলি থেকেই পূর্ণ কর্মাশয় এবং অপূর্ণ কর্মাশয় উৎপন্ন হয়। এই কর্মাশয়গুলির মধ্যে কতগুলি বর্তমান জন্মেই অনুষ্ঠিত হয় এবং এই জন্মেই ভোগ সম্পন্ন করতে হয়। একে ক্রিয়াকরণ কর্ম বলে। কতগুলি বৃত্তি আবার মরণের পর জন্ম জন্মান্তর ফল উৎপন্ন করে। একে মানব সঞ্চিত কর্ম বলে। পরবর্তীকালে জন্মান্তরবাদ অনুযায়ী সেই আত্মার পুনর্জন্ম হলে তখন এই সঞ্চিত কর্ম প্রারব্ধ কর্মরূপে তাকে সেই জন্মে ভোগ করতে হয়। পঞ্চক্লেশ থাকলেই পূর্ণ ও অপূর্ণ কর্মাশয়ের বিপাক হয়। ক্লেশরূপ মূলের উচ্ছেদ হলে আর তা হয় না। আত্মজ্ঞান দ্বারা সাধকের অবিদ্যার নাশ হলে কর্মাশয়ের নাশ হয়, অর্থাৎ কার্য বিমুক্তি হয়। এই বিমুক্তি হলে সাধকের চিত্ত বিমুক্তি হয়। তখন সাধক সত্য, রজ, তম এই তিনের গুণাতীত হয়ে চৈতন্যরূপে নির্মলভাবে অবস্থান করে। আজ এটুকুই। ধন্যবাদ।